আমাদের কেল্লার ঠিক সামনে যে বিশাল পাহাড়টা রয়েছে, সেটা আমাদের কেল্লার সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। যদি তুমি 8 দিনের মধ্যে এই পাহাড় খুঁড়ে পরিষ্কার করে ফেলতে পারো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব এবং রাজকুমারীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। রাজকুমার কেল্লার বাইরে এসে পাহাড়টার দিকে তাকাতে লাগলো। তার হাতে ছিল একটি ছোট কুদালি। সে কিছুই বুঝে উঠতে পারছিল না, এত বড় পাহাড় সে 8 দিনের মধ্যে কিভাবে খুঁড়ে শেষ করবে। কিন্তু প্রাণ তো বাঁচাতেই হবে, তাই সে খোঁড়াখুড়ি শুরু করলো। ধীরে ধীরে 7 দিন কেটে গেল। এতদিন ধরে পরিশ্রম করার পরেও সে পাহাড়ের শুধু একটি কোণাই খুঁড়তে পেরেছে। সে ভেঙে পড়ল, হতাশ হয়ে বসে পড়ল। তখন নিজের ওপর প্রচন্ড রাগ হতে লাগলো। মনে মনে বলতে লাগলো, যদি সেই ভালো রাক্ষসের কথা শুনে নিতাম, তাহলে কত ভালো হতো। রাজকুমার মাথা নিচু করে বসেছিল। হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা নড়তে দেখে তাকিয়ে দেখে, সত্যিই সেই রাক্ষস দাঁড়িয়ে আছে। রাক্ষস হেসে বলল, কি খবর? এইবার কিন্তু তোমার সাহায্য করার আমার একটু ইচ্ছা ছিল না, কিন্তু আমি গত 7 দিন ধরে তোমায় পাহাড় খুঁড়তে দেখছি, তোমার কষ্ট দেখে আমার মায়া লেগে গেল, তাই এসে পড়লাম। যাও, তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ, ঘুমিয়ে পড়ো, আমি তোমার কাজটা শেষ করে দিচ্ছি। রাজকুমার কিছু না বলে উঠে গিয়ে এক পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে চোখে নিজের দেখা বিশ্বাস করতে পারছিল না। সেখানে আর পাহাড়ের কোনো চিহ্ন ছিল না। দূর থেকে রাজপ্রাসাদের অপরূপ দৃশ্য দেখা যাচ্ছিল।